একবার যদি ভালো লাগে এই লাড্ডুটা তাহলে তো আমি ডেইলি দেখি কতটা হয়। যদি আরেকটু লাগে তখন আবার দেবো। দেখি আরেকটু হোক, একটু টেস্ট করে দেখি। এরকমভাবে মিক্স করতে পারবো না, তো ফোনটা সাইডে রেখে তারপর মিক্সড করছি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, তো আজকে না আমি ইউটিউবের একটা ভাইরাল লাড্ডু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ইভেন আমিও আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কেমন কি হয় সেটা তো তোমরা দেখতেই পাবে। এখানে জার্সি চলে এসছে, দেখো তারাও দেখাচ্ছি। এই দেখো, দেখলা? যেই দেখছি আমি খাবার দাবার নিয়ে বসেছি। তো লাড্ডুটা বানানোর জন্য কি কি লাগবে সেটা আমি সবার ফার্স্ট আগে বলে দিই। খেজুর লাগবে, তারপর যত রকমের নাটস আছে, শুধু নর্মাল যে বাদামটা সেটাই আনা হয়নি, মানে চিনে বাদাম যেটা বলে, কাজু আনা হয়েছে। এই বাদামটা এটা সূর্যমুখীর বীজ বলে নাকি, আমি জানি না এটার কি নাম। তার সাথে পেস্তা, এটা জানি না, কিছু একটা হবে। এটা কিশোর একটা দানা, যাই হোক। দ্যাটস ইট, আমার কাছে আর কিছু নেই। তোমরা চাইলে এর মধ্যে আরও নানান রকমের নাটস, মাখানা এগুলো অ্যাড করতেই পারো। আমার কাছে তো চিনেবাদামটা নেই, ভাবছি ব্লিঙ্কিট করব, করা যেতেই পারে। দেখবো, ট্রাই করব, যদি ব্লিঙ্কিট করতে পারি তাহলে করব, যদি বাড়িতে থাকে। ও, তার সাথে আরও একটা ছিল তো, আরও একটা বাদাম, ওয়েট, এই যে আখরোট, এইগুলো, এটা আমার বাবা এনেছিল কাশ্মীর থেকে, তো এইগুলো দিয়েই বানাবো। কেমন করে কি বানাবো আমিও তো ফার্স্ট টাইম, মেবি হয়তো ভুল ত্রুটি হতেই পারে। তোমরা যদি আগে বানিয়ে থাকো, যদি আমার কিছু কমতি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো লেটস স্টার্ট। জার্সি এসে বসে গেছে, যেই দেখছি আমি রান্না করে কিছু বানাবো অমনিও চলে এসছে। ছোচা 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 ছোচা। তো বাদ বাকি জিনিসগুলোকে সাইড করি, আগে এগুলো দিয়েই ট্রাই করে দেখি কেমন কি হয়। যদি ভালো হয় তাহলে আরেকদিন ভালো করে বানাবো। এমনিতেও জানি বেশি দিন এটা থাকবে না। বেশি দিন থাকবে না মানে কি, বানালেই শেষ হয়ে যাবে, সে যেমনই হোক না কেন। তো চলো, ফার্স্টেই আমি আগে খেজুরগুলোকে কাটবো। আরেকজন ঠিক এখানটাতেই বসে আছে, ও এখান থেকে নড়ছেই না। খেজুরগুলো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, এগুলো দানাগুলো বের করে জল দিয়ে অল্প একটু ভিজিয়ে রাখবো আমি। এতটা মতো আরেকটু নিচ্ছি, আজকে অল্প করে বানাবো, দেখবো কেমন হয়। তারপর যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম বানাবো। এখানেই বসে আছে, কিন্তু স্টিল ওখানেই বসে আছে, ও এখানেই বসে থাকবে। হ্যাঁ, মাঝে মধ্যে ওকে একটু আদর করতে হবে, তাহলে ওর খুব ভালো লাগবে, তাই তো? ওকে একটু আদর করতে হবে। সেট, খেজুরগুলো বেশ ভালো, তো দানাগুলোকে আলাদা করে এনে খেজুর নে, তাহলে দাঁড়া, কাজু দিয়ে দিই একটু। ফুলতে পারি না আমি, কেটেই ফেলি, তারপর যা হবে হবে। এনে, আমি একটু খেয়ে নিই। চলো ঝটপট করে মূলা আলাদা করে নিই। খেজুরগুলো খুব ভালো, মানে নরম। আর একটা আছে খেজুর একদম শুকনো শুকনো, ওগুলো ভালো হয় না। বীজগুলোকে আলাদা করছি। তো ছাড়ানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি একটু জল দেবো, দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর এটাকে ব্লেন্ড করব, মানে পেস্ট বানাবো। একটু জল দিলাম মোটামুটি,
আর একটু দিই, বেশি দেবো না, থাক আর দেবো না। একজন আমার পায়ে পায়ে শুধু ঘুরছে, তো এখন আমি কিছুই না, আমি জাস্ট নাটস গুলোকে এখানে ভেজে নেবো। ওয়েট, এই লাইটটা জ্বালাই। আই হোপ দেখতে পাচ্ছ। চলো ওকে কড়াইটা বসাই। কি হচ্ছে? আরেকজন আমার পিছন পিছন শুধু ঘুরেই যাচ্ছে, তো ঘুরেই যাচ্ছে। এখনো কোথায় দাঁড়িয়ে? এখানে। বল, কিছু বলবি জার্সি? এখানে আয়। যা যা আছে সব নাটস গুলো এক জায়গায় রাখি। জানি না কেমন হবে, আদৌ খাওয়া যাবে কিনা। আর এটাতে কোনো চিনি টিনি কিছু কিন্তু দেয় না। একবারেই সব দিয়ে দেবো। বড় লোকিয়া খাবার এটা না, কিছুটা পরিমাণ। এটা দিয়েই দিই, পরে লাগলে আবার নিয়ে আসবো। আর দেবো আখরোট। ওকে, তো এগুলো মোটামুটি হালকা হালকা গরম হয়েছে, আর একটু গরম হবে। একবার যদি ভালো লাগে এই লাড্ডুটা, তাহলে তো আমি ডেইলি খাবো। দেখি কেমন হয়, সবাই তো খায়, বলে নাকি ভালো, সেই দেখি। খেজুরটাকে পেস্ট করব, তো মিক্সিতে দেবো। দেখি কতটা হয়, যদি আর একটু লাগে তখন আবার দেবো, হয়ে যাবে। এটা অন্য আরেকটা মিক্সার। ভেঙে গেল নাকি ব্লেড? আস্তে ধীরে হবে। জল দরকার ছিল, দেখি এবার কি হয়। আমার আগারোটটা দরকার ছিল, এখন ফাটাক ফাটাক হয়ে যেত। তো জাস্ট কাজুগুলো দেখলে বুঝতে পারবে মোটামুটি একটু তো ভাজা ভাজা হয়েছে, একটু গরম হয়েছে, আর একটু হবে। হলেই আমি এটা একটু মিক্সিতে দেবো হালকা ঠান্ডা করে। খুব পেস্ট হবে না, মোটামুটি একটা পেস্ট হবে। তারপরে এই কড়াইতেই আমি বানাবো। ননস্টিক অ্যান্ড ফ্রাইং প্যান হলে খুব ভালো হতো, কিন্তু হালকা একটু ঠান্ডা হলেই আমি এটাতে একদম একবার আমি একটু পেস্ট করব। খুব বেশি পেস্ট হবে না, হালকা হবে, একটু মুখে বাঁধবে, এরকমই থাকবে। একটু খেয়ে দেখি কেমন লাগছে। এটাও রেডি, মানে খেজুরের পেস্টটা এক এক করে দিয়ে দেবো। মোটামুটি গরম আছে এটা। মোটামুটি এতটা পরিমাণ ঘি দিলাম। এর মধ্যে ঘিটা একটু গরম হোক, ঘিয়ের মধ্যে দেব ওই খেজুরটা। একটু বেশি হয়ে গেল, যাই হোক বাদাম অনেকটা আছে, তার জন্য আমি দিলাম। চলো দিয়ে দিই খেজুরটাকে। এই যে ড্রাই ফ্রুটস গুঁড়োটা ঠিক এরকম হয়েছে দেখতে। দেন এটাকে ভালো করে আমি মিক্সড করবো এখন। এরকমভাবে মিক্স করতে পারবো না,
তো ফোনটা সাইডে রেখে তারপর মিক্সড করতে। হুম, এক্ষুনি উল্টে যাচ্ছিল, বেশি কায়দা করবো না। ঘিটাকে মনে হচ্ছে খেজুরেই সব টেনে নেবে। একটু জাস্ট হাই ফ্লেম করে আমি একটু কষাবো, কষাবো মানে কি একটু নাড়াবো। পুরোটা দিয়ে দিই, ড্রাই ফ্রুটসের যা দাম, নষ্ট করবো না, কেকে পুকে সবটাই দিয়ে দেবো। আর একটু মনে হচ্ছে ঘি লাগবে, কারণ নাটস অনেকটা, টেস্ট করে অনেকটা হয়েছে নাটস, অনেকগুলো লাড্ডু হবে। চলো, হয়তো আরেকটু ঘি লাগবে, কিন্তু এখনো পর্যন্ত এতে আমি কোনো ঘি দিইনি। আর যা ইয়ে ছিল মানে কি বলে, আহ, খেজুরে মোটামুটি হয়েই গেছে। আর একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে লাড্ডুর মতো শেপ দেবো। দেখি, আর একটু হোক, একটু টেস্ট করে দেখি কেমন। হুম হুম, দারুণ, অসাধারণ খেতে লাগছে। এরকম লাড্ডু হলে আমি আর মিষ্টি খাবোই না, মিষ্টি খাওয়া ছেড়েই দেবো। বাটি হয়েছে, এখন আমি এগুলোকে নাড়ুর মতো শেপ দেবো। হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। এগুলো একটু নাড়ুর থেকে একটু সাইজে বড় হলে বেটার হয়, ওই জন্য নাড়ুর থেকে একটু বড় বড় বানাচ্ছি। এই যে, এরকম সাইজের। গরম থাকতে থাকতে পাকাচ্ছি। ফ্যানের তলায় এই থালাটা রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কি গরম, বাপরে বাপ। আমি পরশুদিন যাব দিদির বাড়িতে, 2-3টে নিয়ে যাব গুল্লু বাবানের জন্য। ওদেরটা একটা কোটোই করে সাইড করে রাখবো, নাহলে খেতে খেতে সব উঠে যাবে, মনে থাকবে না। ওদের খুব ভালো লাগবে। আসলে দিদিকে আমি এইসব রেসিপিগুলো বলি, বাট ওর বানানোর সময়ই হয় না, কাজ বাজ থাকে বাড়ির অনেক, সেগুলো করেও সময় পায় না। আমি এখন যখন বানিয়েছি ওদের জন্য নিয়ে যাব। নাড়ু পাকিয়েছি, এখনো এতটা বাকি, এখন এতটা পাকাবো। এগুলো আগে পাকিয়েছি, এগুলো এখন একটু শক্ত হয়ে গেছে, এগুলো একটু হাওয়াতে রাখছি যাতে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তারপর একটা কন্টেনার, 2 থালা লাড্ডু হয়েছে, বেশ অনেকগুলোই হয়েছে। একটা আমি এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এটা ছোট দেখেই নেই।
আমার একটু ড্রাই হবে, টানবে, গ্যাটগ্যাটে ব্যাপারটা আছে, কারণ এটাই জাস্ট এখন পাকালাম। এগুলো তাও শক্ত হয়ে গেছে। তো দ্যাটস ইট। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমার রেসিপি নয়, কারণ অলরেডি ইউটিউবে অনেক আছে এরকম রেসিপি। তো তোমরা একবার ট্রাই করো, যাদের মিষ্টি খাওয়া বারণ তারা এই লাড্ডুটা ডেফিনেটলি ট্রাই করো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, সাথে সাথে হেলদিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।